আপনাদের পছন্দ হবে এমন জিনিস দেওয়ার সামর্থ্য আমার নেই। আমি জানি আপনাদের কোনো অভাবও নেই, তবু যদি এই উপহারটা গ্রহণ করেন তাহলে আমি মনে খুব শান্তি পেতাম। না, সে তো ঠিক আছে, সে তো বুঝতে পারলাম, কিন্তু তুমি এত উপহার কেন এনেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে না আজকে কারোর জন্মদিন, না আমাদের বিবাহ বার্ষিকী, না কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষ আছে বাড়িতে, তাহলে এত উপহার কেন? কর্তামা, আমাদের মধ্যে আগে যে সম্পর্ক ছিল সে সম্পর্ক তো এখন নেই। সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টে গেছে। আপনাদের আত্মীয় হিসেবে আমার এটা করা উচিত, তাই আমি এগুলো নিয়ে এসেছি। দয়া করে এই উপহারগুলো ফিরিয়ে দেবেন না কর্তামা। তুইও হ্যাঁ মানে না মানে বলছি যে কুসুমকে তুমি তো তোমার মেয়ের জায়গা দিয়েছো, তো সেই হিসেবে সঙ্গ তো আমাদের আত্মীয়ই হলো। হ্যাঁ, তো ওর থেকে উপহার নিতে তো আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ একদমই মা, শঙ্কর কাকা এত ভালোবেসে উপহারগুলো এনেছে, তুমি নাও না, কাকা ভীষণ খুশি হবে। হ্যাঁ 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 কর্তামা। কাকা আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ধরে নাও। যে উপহারই তুমি এনেছো শঙ্কর, খুব ভালো, খুব সুন্দর, আমাদের সবার খুব পছন্দ হবে আমি জানি। ধন্যবাদ শঙ্কর। ছি ছি কর্তামা, আপনি আমাকে ধন্যবাদ বলছেন কেন? আপনি আমার উপহারগুলো গ্রহণ করেছেন, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কর্তামা, একটা অনুমতির প্রয়োজন ছিল। আসলে আমি কুসুমকে একটু বাড়িতে নিয়ে যাব। আমি কি ওকে বাড়িতে নিয়ে যেতে পারি? আরে অদ্ভুত কথা বললে শঙ্করদা, তোমার মেয়েকে তুমি বাড়ি নিয়ে যাবে, এতে আমাদেরকে বলার কি আছে? নিয়ে যাও। কর্তামাকে তো জিজ্ঞেস করতেই হবে, কেননা কুসুম এখন। বলছিলাম কি কাকা, আমার না একটা অফিসে আর্জেন্ট কাজ আছে, তুমি একটু গাড়িটা বের করবে প্লিজ। ঈশান, কথা বলছি আমরা, দেখতে পাচ্ছ, মাঝখানে কেন কথা বলছো? সরি মা, আমাকে আসলে অফিসে অফিসে যাওয়ার তাড়া থাকলে অন্য গাড়ি অন্য ড্রাইভার নিয়ে যাও। আশ্চর্য। শঙ্কর, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, বসো। কি কথা কর্তামা, বলুন না। আমার একটা কাজ অনেকদিন ধরে বাকি রয়ে গেছে, সেটা কিছুদিনের মধ্যে সারবো। তুমি বসো না, আমি বলছি সব। আজ কর্তামা আমাকে বেআইয়ের সম্মান দিচ্ছে, নিজের সামনে বসতে বলছে। ইনফ্যাক্ট সমস্ত রিচুয়ালস একই সাথে হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না, তুমি খুশি তো? কর্তামা, আমি আসছি। দেবীমা, আমি বাইরে যেতে পারি? আমার একটা কাজ করে গেছে, আমি মা 1 মিনিট আসছি। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। যাক বাবা, একে একে দেখছি কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মাটি ফাঁকা হয়ে গেল দিদি। হ্যাঁ, সবাই একসঙ্গে বেরিয়ে গেল কেন বলতো? কুসুমের জন্য কয়েকটা ভালো পাত্রের ছবি বেছে নিয়ে এসেছি। চোখ বন্ধ করে কুসুম এদের যে কোনো কারোর উপরে ভরসা করতে পারে। আমার আয়ুষেরও কিন্তু বিয়ে ঠিক হয়েছে। এই যে শ্রীতমা। আয়ুষ, আশা করি তোমার কোনো অসুবিধা নেই কুসুমের সঙ্গে একদিনে এক সময়ে বিয়ের মণ্ডপে যেতে। আমি জানি এত বড় মেয়ের গায়ে হাত তোলাটা আমার উচিত না, কিন্তু কি করবো বলো? মেয়ে যদি তার বাবার সম্মানের কথা চিন্তা না করে, তাহলে আমি বাবা হয়ে কেন ওকে নিয়ে ভাববো আমি? হ্যাঁ, কেন নিয়ে ওকে ভাববো আমি? ও এত বড় একটা ভুল করেছে, যে ভুলটা ওকে বা মেরে শোধরানো যায় না, কিছুতেই শোধরানো যায় না। আমি তো সত্যিটা জানলাম, এরপর যখন কর্তামা সত্যিটা জানবে, তখন কি করে কর্তামার সামনে কি তুই দাঁড়াবি? হ্যাঁ, তুই জানিস না আয়ুষ বাবার সঙ্গে কেউ যদি তোর নামটা জুড়ে দেয়, তাহলে তাকে কর্তামা কি শাস্তি দেয়? তারপরও তোর এত বড় দুঃসাহস, কাউকে কিছু না জানিয়ে তুই আয়ুষ বাবাকে বিয়ে করলি? হ্যাঁ, কিসের লোভে কুসুম, কিসের লোভে? ওই গাঙ্গুলি বাড়িতে কাজ করতে করতে তোর মনে কি ওই প্রাসাদে থাকা লোক জন্মেছিল? কাকা, তুমি কুসুমের সাথে এইভাবে কথা বলতে পারো না। তুমি ভুলে যেও না, কুসুম কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র তোমার মেয়ে নয়, ও আমার স্ত্রী। আর এই বিয়ে কুসুম লোভের বশে করেনি কাকা, ও করেছে কারণ ও আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে।
ও বারবার আমার জীবন বাঁচিয়েছে কাকা। তোমার মনে আছে তুমি যখন কুসুমের হাতের নোয়া বাঁধানো নষ্ট করে দিয়েছিলে? তারপর আমাদের একজনের সাথে দেখা হয়েছিল আর তিনি আমাদেরকে বলেছিলেন যদি আগামী দুদিনের মধ্যে আমার সাথে কুসুমের বিয়ে না হয় তাহলে আমার জীবন সংশয় আছে কাকা। সামনে অমাবস্যার পর আয়ুষের আরো বড় বিপদ হবে, তাই আয়ুষের সঙ্গে তোর আবার বিবাহ সম্পন্ন হওয়া খুব জরুরি। কাকা, আমরা প্রথমে বিশ্বাস করিনি, আমরা ভাবতেও পারিনি যে এই একটা নোয়া বাঁধানোর সঙ্গে ভাইটার জীবন মৃত্যু জড়িয়ে থাকতে পারে। তুমি হয়তো সেটা আজকে বিশ্বাস করছো না, মনে শুনলেও হয়তো সেটা বুঝবে না। আর কাকা আমরা নিজের চোখে দেখেছি জাদুকরের নোয়া বাঁধানো ও সদবার চিহ্নই ভাইদার রক্ষা কবচে ওকে বাঁচিয়েছে। তাই প্রোটেক্ট করার জন্য আমরা তাড়াহুড়ো করে ওদের বিয়ে দিয়েছি। আচ্ছা, আমি না হয় অশিক্ষিত ঈশান বাবা, কুসুম নয় অশিক্ষিত, তোমরা তো শিক্ষিত। তোমরা শিক্ষিত হয়ে এসব কুসংস্কারে কি করে বিশ্বাস করো? হ্যাঁ, কি করে বিশ্বাস করো তোমরা? নাকি এটা তোমাদের কোনো অজুহাত? নিজেদের মতো করে যুক্তি সাজিয়ে তোমরা পাপ করেছো, ঘোরতর পাপ করেছো তোমরা। এই বিয়েটা পাপ নয়, আমরা সবাই এমন কোনো কাজ করিনি যাতে তোমার বা দেবীমার অসম্মান হয়। না জানিয়ে বিয়ে করাটা আমাদের অসম্মান। এই নিয়ে একটা কথা বললে কুসুমে তো জিভ টেনে ছিঁড়ে দেবো। তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে মারো, বকো, শাসন করো, শাস্তি দাও, কারণ সেই অধিকারটা তোমার আছে। যদি তুমি চাও তাহলে তুমি বের করে দাও আমাকে এই বাড়ি থেকে, যা খুশি শাস্তি দাও, কিন্তু মাত্র করছি তোমার কাছে। ছোট সাহেবকে আর কিছু বলো না, ওনাকে আর অপমান করো না। আর তুই আর তোর ছোট সাহেব যে অপমানটা আমাকে করলি, হ্যাঁ, তার বেলা শোন কুসুম,